ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনে কারীমের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানদের সামনে কোরআনে পাকের আয়াত যতবার আসে, যতবার শুনে, যত স্পিডে শুনে, যতবার আল্লাহু আকবার বলে, আরো জোরে আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বলেন, পৃথিবীর মুসলমানেরা রে, আমি আল্লাহ তোমার ঈমানের পাওয়ার পারমাণবিক বোমার চাইতে আমি আল্লাহ আরো শক্তিশালী বানায়া দেই। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। সবার কাছে সমস্যার জবাব চাই। কোরআনে কারীমের আয়াত শুনে আল্লাহু আকবার বললে ঈমানের পাওয়ার বাড়ে না কমে? যারা বয়ান শোনার জন্য আসছেন সবাই বলবেন, সবাই বক্তা, কোরআনে কারীমের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? কাফেররা নবীর সামনে বলাবলি করতে লাগলো, ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা। আমি যতক্ষণ আলোচনা করব এবার একটু হাতটা কোরআন দিলে মনে করবেন হুজুরের শক্তি শেষ, এখন এই কান্দাহাটি মুসলমানের শক্তি শুরু। আল্লাহু আকবার বলার সময় হয়েছে। যুবক মনে থাকবে, মনে থাকবে? করতে লাগলো, ওয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা। ও মুহাম্মদ, তুমি নবী হতে পারো না, তুমি মানুষ। নাউযুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ। তুমি তো মানুষ, তুমি নবী হতে পারো না। আল্লাহ তাদের জবাবে আরেক আয়াত নাযিল করে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজ। হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের ভিতর থেকেই একজনকে তোমাদের কাছে পয়গম্বর এবং নবী বানায়া প্রেরণ করেছি। তোমাদের ভিতর থেকেই, তোমাদের যেমন বাপ মা আছে, তারও বাপ মা আছে, দাদা দাদি আছে, নানা নানি আছে, বাপের বংশ আছে, মায়ের বংশ আছে, তার আসমানটা ঠাস করে ফেলায় দেয় নাই, জমিন ফাইটা গাই বেরোয় নাই, তারও বাপ মা আছে। তোমাদের মতোই তোমাদের ভিতর থেকেই তোমাদের সমস্যা বোঝার জন্য তোমাদের ভিতর থেকেই একজনকে আমি আল্লাহ পয়গম্বর বানায়া, বিশ্ব নবী বানায়া, রহমাতুল লিল আলামিন বানায়া আমি তোমাদের কাছে প্রেরণ করলাম, তোমাদের হেদায়েতের জন্য। কুল কায়নাতের ইমাম বানাইলাম। আমাদের দেশে ওই কাফেরদের মতো কিছু বন্ড বিরু আছে, তারা কয় নবী মানুষ না, মানুষ না, মানুষ না। তো নবী মানুষ না কি পাথর না কি? কি করতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের বিরুদ্ধে যারা বলে নবী আসলে নবী না, একা একা নবীর দাবিদার, তাদের বিরুদ্ধে সূরা ইয়াসিন নাযিল করে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক তার নবীর সান্ত্বনা দেন ওই কাফেরদের কথায়। সূরা ইয়াসিন নাযিল করে বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ ইয়াসিনের কসম খাইলাম। বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক দুইটা জিনিসের কসম খান। এক নাম্বার ইয়াসিন, আমি আল্লাহ ইয়াসিনের কসম খাইলাম। দুই নম্বর ওয়াল কুরআনিল হাকীম, আমি আল্লাহ কুরআনে হাকিমের কসম খাইলাম। ইয়াসিনের কসম আবার কি? তাফসীরে রুহুল বায়ানের ভিতরে আল্লামা ইসমাঈল হাক্কি আল-বালুচি লেখেন, বিভিন্ন তাফসীরি কিতাবে লেখে ইয়াসিন মানা ইয়াসিন, ইয়াসিনের অর্থ কি? বলে ইয়াসিন এটা হইল আল্লাহ পাকের অনেকগুলো নাম, অনেক নাম, অনেকগুলো নাম। তাফসীরে আপনার রুহুল বায়ানের ভিতরে লেখে আল্লাহ পাকের আপনার 3000 নাম। 1000 নাম তাওরাত কিতাবের ভিতরে, 1000 নাম ইনজিল কিতাবের, জাবুর কিতাবের ভিতরে, 900 নাম আপনার ইনজিল কিতাবের ভিতরে, 99টা নাম কোরআন এবং সুন্নাহর ভিতরে, আর একটা নাম মহান আল্লাহ গোপন রেখে দিয়েছেন। ওই গোপন নাম আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দা বান্দির সামনে প্রকাশ করে দিবেন। ওগো মালিক, যেই গোপন নামটা তুমি গোপন করে দিছো, ওই গোপন নামের ওসিলায় কিয়ামতের ময়দানে আমাদের মতো গুনাহগারকে আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে মাফ করে দিও। আরো জোরে বলুন না আমিন। কিন্তু কেউ বলে না
ইয়াসিন এটা আল্লাহ পাকের নাম না। অধিকাংশ তাফসীরের ভিতরে নাকি ইয়াসিন এটা হলো আমার আপনার নবীর নাম। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর নাম হলো ইয়াসিন। আমার নবীর নাম যেমন মুহাম্মদ, আমার নবীর নাম যেমন আপনার আহমদ, তাওরাত আর ইনজিলে যার নাম লেখা আহমদ, আমার নবীর নাম যেমন মুহাম্মদ। কিন্তু আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, আল্লাহ পাক বড় আদর করে ভালোবাসা কোরআনে পাকে আমাকে 7 নাম ধরে ডাক দিছে। জোরে বলেন কয় নাম? আরো জোরে চিৎকার দিয়া বলেন না কয় নাম? আমারে বড় আদর করে 7 নাম ধরে ডাক দিয়েছে। কোথায় আমাকে মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহু আকবার কোন। যার ইজ্জত বেশি, সম্মান বেশি, তার নাম ধরে ডাক দেওয়া যায় না। 4 ক্লাসের অফিসার 3rd ক্লাসের অফিসারকে নাম ধরে ডাক দেয় না। 3rd ক্লাস, 2nd ক্লাস, 1st ক্লাসে নাম ধরে ডাক দেয় না। মেম্বার চেয়ারম্যানের নাম ধরে ডাক দিতে পারে না। চেয়ারম্যান এমপি কে নাম ধরে ডাক দেয় না। এমপি মন্ত্রীকে নাম ধরে ডাক দেয় না। স্যার বলে যার পদমর্যাদা বেশি তাকে নাম ধরে ডাক দেওয়া যায় না, তার পদ আপনার ইজ্জতের সাথে ডাক দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবীর ভিতরে আমার নবীর মতো ইজ্জতওয়ালা কুল কায়নাতের ভিতরে আমি আল্লাহ আর কাউকে বানাই নাই। যে তার কাউকে বানাই নাই। এজন্য আমার নবীর ইজ্জত সবচাইতে বেশি। যার ইজ্জত বেশি তাকে নাম ধরে ডাক দেওয়া যায় না। এজন্য আমার আল্লাহ তার দোস্তরে ইজ্জত এবং সম্মান করে পবিত্র কোরআনে পাকের কোন জায়গায় নাম ধরে ডাক দেয় না। আদম নবী থেকে সব থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত বিভিন্ন নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দেন। রেডি হয়েন? আল্লাহু আকবার বলেন। নাম ধরে ডাক দেন। আল্লাহ আদম নবীর ডাক দেন ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা নূহ আলাইহিস সালাম ডাক দেন وقيل يا نوح وناديناه أن يا إبراهيم يا زكريا إنها نبشرك بغلام اسمه يحيى وما تلك بيمينك يا موسى يا موسى يا إبراهيم يا آدم يا نوح يا زكريا يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة সব নবী ইয়া আদম ইয়া ইব্রাহিম ইয়া মুসা ইয়া জাকারিয়া এভাবে ইয়া ঈসা এভাবে ডাক দেয়। কিন্তু কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত হারিকেন লাগায় খোঁজেন একটা জায়গাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহ ডাক দেয় বলে এই পৃথিবীর মানুষ আমি আল্লাহর কাছে আমার নবীর ইজ্জতের মতো আর কোন মানুষ আমার কাছে না। এজন্য আমি আমার নবীকে ইজ্জত করে নাম ধরে কোথাও ডাক দেই না। আমার নবীকে আমি ইজ্জতের সাথে ডাক দেই। আল্লাহু আকবার। আমি তার ইজ্জত আর সম্মান করে নাম ধরে ডাকি না, ইজ্জত করে ডাকি। নাম ধরে ডাকলে বেয়াদবি হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না বেঠিক বলেন? মেম্বার জি চেয়ারম্যান কে বলতে সাহেব এদিকে কাজটা ভালো হবে না খারাপ হবে? খারাপ। চেয়ারম্যান যদি মন্ত্রী কয় এই সল্টু ভাই এদিকে আসেন তো, খারাপ হবে না ভালো হবে? খারাপ। কত মর্যাদা বেশি না কম? বেশি। যার মর্যাদা বেশি তাকে নাম ধরে ডাকা, আল্লাহ নাম ধরে ডাকে না, ডাকে না। কিন্তু আমাদের দেশের গন্ড বেদাতীরা আপনার নবীর ইজ্জত বাড়াতে কয় ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ সাল্লি আলা। জোরে কোন কথা ঠিক না ঠিক বলে? আল্লাহ ইয়া মুহাম্মদ বলে নাই কোথাও। আল্লাহ দেখেন না এক জায়গায় দেখ বলছে কোন জায়গায় আল্লাহ তার নবীরে আদর করে করে আল্লাহ রাসূল বলেন সম্মানি আল্লাহু তাআলা বিসাবাতি আশিয়া। আল্লাহ রাসূল বলেন
যে আল্লাহ পাক আমাকে তাফসীরে কাবীরের ভিতরে লেখেন ইমাম ফখরুদ্দিন রাজি সাম্মানি আল্লাহু তাআলা বিসাবাতি আশিয়া, আল্লাহ আমাকে বড় আদর করে করে 7 নাম ধরে ডাক দিয়েছে। কোরআনে পাকে আমাকে 7 নাম ধরে ডাক দিয়েছে, মানে সিফাতি নাম, গুণবাচক নাম ধরে ডাক দেয়, ডাইরেক্ট নাম দেয়, ডাক দেয় না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোন জায়গায় গিয়ে তার নবীরে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ পাক ডাক দেয়, ও কম্বলওয়ালা উঠেন, আর কত ঘুমাবেন, ঘুম থেকে ওঠেন। কম্বলওয়ালা বলে ডাক দিয়েছেন, ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, মুহাম্মদ ঘুম থেকে ওঠো। না না না, আদর করে ডাক দিয়েছেন, ও কম্বলওয়ালা আর কত ঘুমাবেন, উম্মতের চিন্তা আপনার ঘুম ধরে আবার কিভাবে, উঠেন, ঘুম থেকে উঠেন। কুমিল লাইলা ইল্লা কলিলা, সারা রাত নামাজ আদায় করেন আপনার উম্মতের জন্য। আর কুমিল লাইলা ইল্লা কলিলা, অল্প সময় আপনি আরাম করেন। আল্লাহ নবীর শরীফ রাহমাতুল লিল আলামিন গায়ে গেছেন রাত্রির পরে 2 রাকাত নামাজের পূর্ণ কোরআন শরীফ খতম হয়ে গেছে। এত লম্বা নামাজ, পা দুটো ফুলে গেছে, আপনার একেবারে ফুলে গেছে, অভ্যাস হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না। এত বড় লম্বা সেজদা, এত বড় লম্বা রুকু, এত বড় লম্বা আপনার কেরাত, সেজদায় চলে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেন নবী মনে হয় দুনিয়ায় নাই, না বলেই বিদায় হয়ে চলে গেছেন। আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ফাতাহাররাতু ইবহামাহু, আমি নবীজির পুরো আঙ্গুলের ভিতরে গিয়া চিমটি মারলাম। নবী আসেন আসে তার ভিতরে আল্লাহর কাছে সে চলে গেছে। আল্লাহর নবী যখন নড়াচড়া করলেন বুঝা গেল নবী আসে। আল্লাহ রাসূল যখন সিজদা থেকে উঠালেন, নামাজ শেষ করলেন, আম্মা জান আয়েশা কান্দার বলে, আগো নবীজি আপনার না আপনার কবলার নবুয়া বাদান নবুয়া সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এরপরও এত নামাজ কেন পড়েন, এত লম্বা সিজদা, এত লম্বা তেলাওয়াত, লম্বা কিরাত কেন পড়েন? আল্লাহ রাসূল বলেন, ওগো আয়েশা আফালা কুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? এত বড় লম্বা নামাজ নবী পড়ে, সারা রাত পড়ে নামাজের ভিতরে তেলাওয়াত করে, 2 রাকাত নামাজের ভিতরে পুরো কোরআন শরীফ খতম করে দেয়, পুরো লম্বা টাইম পড়ে। আর আমাদের দেশের এখন রেডি মৌলানা, কাটছাট মৌলানা বের হয়ে গেছে, ডিলেট মৌলানা, মৌলানা ডিলেট করতে 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 বাংলা বুখারী ওলারা 20 টাকাতে আইনা 8 টাকা ঠেকাইছে। আরো জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? নবী নামাজ পড়ে সারা রাত কইতে কইতেন আড়ে আনছে, আর একদিন আবার তারা নামাজ 4 রাকাত পড়লেও চলে, ফতোয়া মেরে গিয়া মালয়েশিয়া গিয়া বসে রয়েছে। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? আরো জোরে চিল্লায় কোন কথা ঠিক না ঠিক বলেন? এ মুসলমান ভাইরা, আল্লাহর নবী আয়াত নাযিল হয়ে গেছে, কুমিল লাইলা ইল্লা কলিলা, সারা রাত আমাদের ভিতরে দাঁড়ায়, নবীর পা ফুলে যায়, নবী আপনার আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে, শরীর ভেঙে যায়। আল্লাহ পরের আয়াত নাযিল করে বলেন, নিসফাহু আবিন কুসমিনহু কলিলা। দোস্ত একটু কমায় দেন, আপনার শরীর ভেঙে যায়, একটু কমায় দেন, অর্ধেক রাতে ইবাদত করবেন, অর্ধেক রাত আপনি আপনার আরাম করবেন, এভাবে করেন, তারপরে নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহ আর এক আয়াত নাযিল করেন, সুলুসুল লাইল, রাতের 3 ভাগের 1 ভাগ আপনি ইবাদত করবেন, 1 ভাগ একটু আরাম করবেন, 1 ভাগ বিবিরে দিবেন, এভাবে নবী করতে লাগলেন। কিন্তু আল্লাহ নবীর মন ভরে না, রাতের 3 ভাগের 1 ভাগ, 12 ঘন্টা রাত হলে 4 ঘন্টা নবী ইবাদতের ভিতরে কাটায়া দেয়, কিন্তু নবীর ঘুম ধরে না, নবীর ভালো লাগে না, আল্লাহর কাছে কান্দে, প্রভু এত অল্প সময় ইবাদত আমার কাছে ভালো লাগে না, আল্লাহ তুমি ইবাদত বাড়ায়া দাও। 4 ঘন্টার ইবাদত দাঁড়ায় থাকে নামাজে, ভালো লাগে না, ইবাদত বাড়ায় নেওয়ার জন্য আল্লাহর কাছে কান্দে। আল্লাহ সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত নাযিল করে বলেন, আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। দোস্ত বাড়ায় দিলাম, একটু বাড়ায় করেন যান, অনুমতি দিয়ে দিলাম। নবী 4 ঘন্টা করার পরও বাড়ায় না। আমাদের দেশের কিছু হাজি নামে পাজি নিজের বাড়ির কাছে মসজিদের খতম তারাবি রেখা অন্য গ্রামে গিয়া সূরা তারাবি খুঁজি। আসলে এরকম কিছু মানুষ ঘরের কাছে মসজিদ রেখে আর এক মসজিদ যায় নামাজ পড়ার জন্য, এতে ভালো লাগে না।
জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? মুসলমান আরেক জায়গায় গিয়ে আল্লাহ তার নবীরে ডাক দেয় গুণবাচক নাম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আরেক জায়গায় গিয়ে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাসূল বলেন সাম্মানি আল্লাহু তাআলা বিসাবাতি আশিয়া। এভাবে কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক আমাকে 7 নাম ধরে ডেকেছে। ওই 7 নামের এক নাম হলো আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন ও দোস্ত আপনার একটা নাম আমি দিলাম ইয়াসিন বলে, আপনার একটা নাম হলো ইয়াসিন। ইয়াসিন এক নম্বর অর্থ হলো আল্লাহর নাম, 2 নম্বর তাফসীর হলো আল্লাহর নবীর নাম। এখন আমরা সামনের দিকে আগাই। যদি ইয়াসিন আল্লাহর নাম হয় তার অর্থ হবে অগণবিজি আমি আল্লাহ আমার নামের ইজ্জতের কসম খাইলাম, জালালের কসম খাইলাম। ইয়াসিন যদি নবীর নাম হয় অর্থ হবে অগণবিজি আমি আল্লাহ আপনার নামের কসম খাইলাম। ওয়াল কুরআনিল হাকীম আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনে পাকের কসম খাইলাম। 2টা জিনিসের কসম। অগণবি আমি আল্লাহ আমার নিজের নামের কসম খাইলাম অথবা আপনার নামের কসম খাইলাম এবং আমার নাযিল করা বিজ্ঞানময় কোরআনের কসম খেয়ে বললাম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওই যে কাফেররা বলে নবী আল্লাহ পাক তারে নবী বানায় নাই, সে একা একা নবীর দাবিদার, আসলে আল্লাহ তারে বানায় নাই। তাদের জবাবে আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। ও নবী ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা তাকিদ, আবার লাম আর একটা তাকিদ, কাফ আর একটা তাকিদ, 3টা তাকিদ দিয়ে আল্লাহ বুঝান, গুরুত্ব দিয়া বুঝান। নিশ্চয় 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 আমি আল্লাহ আপনাকে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বানাইয়া তামাম জাহানের জন্য আমি আল্লাহ আপনাকে হাদিয়া পাঠাইছি। এই জন্য নবী যেমন আল্লাহর পেয়ারা, নবীর নামটাও আল্লাহর কাছে বড় পেয়ারা। কারণ নামটা দুনিয়ার কোনো মানুষ রাখে নাই, নামটাও রেখে দিয়েছেন আমার আল্লাহ। খুতবাতে কাসিমের ভিতরে আল্লামা মুফতি ইজাজুল হক কাসিমি লেখেন বলে আল্লাহর নবী বিশ্ব নবী কখনো দুনিয়ায় আসেন নাই। তার আম্মা জান হযরত আমেনা ঘুমের বড় বড় টেনশন, বড় প্রেশান, বড় চিন্তিত। সন্তান হবে গো, এই সন্তানের লেখাপড়ার দায়িত্ব কে নেবে, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে, বড় টেনশন, বড় প্রেশান, বড় চিন্তিত। কিন্তু গভীর রজনীতে আল্লাহ তার ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতাদের সরদার জিবরাইলকে ডাক দেয়া বলে ওগো জিবরাইল আমার বন্ধু পৃথিবীর ভিতরে তাশরীফ নিয়ে যাবেন, আমার বন্ধুর নাম কি হবে? দুনিয়ার সব নবীদের নাম রাখে তার বাপ মা, দাদা দাদি, নানা নানি, আপনার নাম রাখে আত্মীয় স্বজনরা। আমার দোস্তের নাম পৃথিবীর কোনো মানুষ রাখতে পারবে না, আমি আল্লাহ আমার দোস্তের নাম আগেই রেখে দিয়েছি। ও জিবরাইল আমার দোস্তের নাম আমিনার কর্ণকুহরের ভিতরে পৌঁছায়া দাও। খুতবাতে কাসিমের 2য় খণ্ডের ভিতরে আল্লামা মুফতি ইজাজুল হক কাসিমি লিখতেছেন 5 খণ্ডে সমাপ্ত। আপনার লিখতেছেন গভীর রজনীতে জিবরাইলের আপনার নেতৃত্বে ফেরেশতাদের দল হাজির হয়ে গেছে। আমিনার ঘরের চতুর্দিক দিয়ে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে জিকির করা আরম্ভ করে দিয়েছে। আমিনার ঘুম ভেঙে গেছে, ঘরের বাতি লাগায়া ঘর তালাশ করে, না কোনো মানুষ নাই। ঘরের আঙ্গিনা তালাশ করে, না কোনো মানুষ নাই। দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিম তালাশ করে, না কোনো মানুষ নাই। কে গো তুমি? এই গভীর রজনীতে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকো। মোহাম্মদ নামে তো কোনো মানুষ আমাদের এই মক্কা নগরীতে নাই। কারে ডাকো, কারে খুঁজো? তোমার তো পাই না, কিন্তু আওয়াজ গাইবে, আওয়াজ কানে বেশি আসতেছে। আল্লাহু আকবার, আওয়াজ বেশি আসতেছে। তুমি কে গো? জবাব আসে না। আবার বাতি বন্ধ করে ঘুমায় পড়ে, আবারও মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মাদের আওয়াজ ভেসে আসে। আবার পরের দিন, তারপরের দিন, আবার রাত্রে রাত্রে ভাবে যতদিন পর্যন্ত নবী না আসছেন প্রতি রাত্রে শুনে শুধু মুহাম্মদ 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 আর মুহাম্মাদের আওয়াজ চিৎকার মেরে শুনে রাসূল যখন পৃথিবীর ভিতরে আগমন করলেন অন্য অন্য নবীদের মতো আমার নবী না। নবী যখন পৃথিবীর ভিতরে আগমন করলেন
বললেন খুতবাতে কাসিমের ভিতরে লেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, ওগো জিবরাইল, প্রত্যেক সন্তান মার কাছ থেকে যখন ভিতর মার রেহেম থেকে যখন বাইরে চলে আসে সর্বপ্রথম মা বলে একটা চিৎকার মারে, মাগো আমার ঠোঁট বড় নরম, গরম পানি চলবে না, ঠান্ডা পানিও চলবে না, আমার ঠোঁট জমে যাবে, গরম পানি দিলে আমার ঠোঁট পুড়ে যাবে, আমি বাঁচবো না। মা বলে একটা সর্বপ্রথম চিৎকার মারে, কারণ আওয়াজ না দিলে ওই বাচ্চার আর বাঁচানো সম্ভব হয় না। রেহেম থেকে বের হওয়ার সাথে সাথে মা বলে একটা চিৎকার দেয়, মার কাছে সাহায্য চায়। ওই যে মা কিছুক্ষণ আগে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওটি রুমে যাওয়ার আগে, অপারেশন রুমে যাওয়ার আগে আপনার সবার কাছ থেকে বিদায় নেয়, শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, বাপ মার কাছ থেকে বিদায় নেয়। সবার শেষে গিয়া স্বামীর হাত ধরে পা ধরে বলে, স্বামী গো, এই দেখাই হতে পারে আমার আপনার জীবনের শেষ দেখা। কত মহিলা, কত মা অপারেশন রুমে বাচ্চা হওয়ার সময় মা মারা যায়, সন্তান বেঁচে থাকে। আবার কারো সন্তান বেঁচে থাকে, আপনার সন্তান মারা যায়, মা বেঁচে থাকে। অনেক সময় মাও মারা যায়, সন্তানও মারা যায়। স্বামী গো, আমি যদি মারা যাই আমার সন্তানটা কিন্তু দেখে রেখো। মা যে আমল মা, আমার সন্তানরে কিন্তু ভালো করে দেখে রাখো, ভালো করে দেখে রাখো। বাস আপনার হয়ে গেছে হযরত আমেনা চিন্তিত, বড় প্রেসার, কি হবে, সন্তান কেমনে আসবে। নবী যখন পৃথিবীর ভিতরে হাজির হয়ে গেছেন, হযরত আমেনা বলেন, মামিন ওয়াজাইন ওয়ালা ওয়ালামিন, কোনো ব্যথাও নাই, কষ্ট নাই, কিচ্ছু নাই, কিন্তু বুঝতেছি সন্তান হবে। সন্তান চলে আসছে, দেখি মাথা নিচের দিকে দেওয়া, ডান হাতের শাহাদত আঙ্গুলি উপর দিকে উঠানো, আমি কানে কানে তার মুখটা নিয়ে দেখি তার ঠোঁটটা নড়তেছে, আমি তার মুখের কাছে নিয়ে যখন কানটা লাগাই দিলাম, দেখি তো আপনার ভিতরে ভিতরে আস্তে আস্তে আওয়াজটা বের হইতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো নবীর জীবনের প্রথম কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীর জীবনের প্রথম কথা হলো এটা, আল্লাহু আকবার। সন্তান মুহাম্মদ এখনো আপনার মায়ের রেহেমের ভিতরে আসবেন। আমি না বড় টেনশন, বড় প্রেশান, সন্তান হবে, এই সন্তানের কি অবস্থা হবে আমার তো জানা নাই। ইয়াতীম, ওর যে আব্বা নাই, সন্তানের জন্য মিষ্টি কে নিয়ে আসবে, সন্তানের জন্য ফুলের তোড়া কে নিয়ে আসবে, বন্ধু বান্ধবদেরকে কে জানাবে, কে জায়গায় জায়গায় টেলিফোন করে বলবে আমার সন্তান হয়েছে, ওর যে আব্বা নাই, এখন ওর কি অবস্থা হবে। আল্লাহ গায়েবী ভাবে আওয়াজ দেয়া বলে, আমি না গো, চিন্তার কোনো কারণ নাই, ওর আব্বা না থাকলে কি হবে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তার জিম্মাদার অভিভাবক হয়ে গেলাম। ওর খেলনা লাগবে না, টামরাই থেকে, সাভার, ঢাকা থেকে খেলনা, বিদেশ থেকে খেলনা এনে দেয় বাবা, কত আদর করে করে, ছেলের জন্য, মেয়ের জন্য, নাতি নাতনির জন্য কত খেলনা এনে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমি না গো, কোনো খেলনা লাগবে না, যেই নবীর জন্য, যেই দোস্তের জন্য আমি আল্লাহ কুল কায়নাত বানাইলাম, ওই আকাশের চন্দ্র সূর্য তারকা গুলোকে আমি আমার বিশ্ব নবীর জন্য খেলনা বানায়া দিলাম। হযরত আমিনা বলেন, আল বিদায়া ওয়ান নিহায়া বের করেন, পেয়ে যাবেন। হযরত আমিনা বলেন, নাজারতু হাত্তা তানাগাল কামারু ওয়া আশারা বিসমাইহি ওয়া তানাউ আন-নুজুম, আকাশের চন্দ্র সূর্যগুলো আমার ঘরের কাছে এসে গেছে, জান্নাতের পাশে এসে গেছে। আমার সন্তান মুহাম্মদ ডান হাতের আঙ্গুল দিয়ে যখন ডান দিকে ইশারা দেয়, আকাশের চন্দ্র সূর্যগুলো টানে দেয়, আবার যখন বামে ইশারা দেয়, আকাশের চন্দ্রগুলো সূর্যগুলো বাম দিকে ইশারা দেয়। যেদিকে হেলে সন্তানের ইশারায়, আঙ্গুলের ইশারায় আপনার চন্দ্রগুলো খেলাধুলা করে, ডানে বামে নড়াচড়া করে। আল্লাহু আকবার, আরো জোরে কান্না, আল্লাহু আকবার। এভাবে নড়াচড়া করে হযরত আব্দুল মুত্তালিব এসে গেছেন। মা দাও না,
নাতি দাও আমার কোলে, তাড়াতাড়ি করে দাও। কি নাম রাখবা? জলদি জলদি বলো, কি নাম রাখবা? আব্বা গো, নাম কি রাখবো কোনো জানি না, কিন্তু ওর যে আব্বা নেই, আপনি বাবা হিসাবে, দাদা হিসাবে বেঁচে আছেন, আপনিই তো নাম রাখবেন। কিন্তু আব্বা গো, আজ কয়েকদিন যাবৎ যখন গভীর ঘুমে রাত্রিবেলায় যখন ঘুমায়, এজন্য আমার ঘরের চতুর্দিকে মোহাম্মদ মোহাম্মদ নামের আওয়াজ দিয়া যায়, আর খুঁজে পাই না তারে। কয়েকদিন তো কয়েক রাত পর্যন্ত শুধু লাগাতার মোহাম্মদ আর মোহাম্মদের আওয়াজ ভেসে আসতেছে। আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, মাগো, আমি যখন গভীর রজনীতে কাবা ঘরের ভিতরে নফল ইবাদত বন্দেগি মুরাকাবা মুশাহাদা জিকির আজকার করার জন্য আমি যখন কাবা ঘরের ভিতরে ঢুকি, আল্লাহর কসম, কাবা ঘরের প্রতিটা ওয়ালের ভিতর দিয়া আর প্রতিটা সুরকির ভিতর দিয়া বালির কোণার ভিতর দিয়া প্রত্যেকটা ওয়ালের ভিতর থেকে মোহাম্মদ নামের জিকির আরম্ভ হয়ে যায়। আমিও শুনি মোহাম্মদ, এই নামটা কত না প্রিয়। আসুন আমাদের সন্তানের নাম মোহাম্মদ রেখে দিই। এসে গেছেন আপন মা, তখনকার যুগের নিয়ম ছিল আপন মা তার সন্তানকে দুধ খাওয়ায় না। দুই কারণে, একটা হলো আপনার ফাসাহাত, কথার বাগ্মিতা, গ্রামের চাইতে শহরের চাইতে গ্রামের ছেলেদের কথা সুন্দর। আর একটা হলো আপনার সুজাআত মানে বাহাদুরি। গ্রামের ছেলেদের শহরের ছেলের চাইতে গ্রামের ছেলেদের বাহাদুরি বেশি, সাহস বেশি। এই কারণে আপনার মক্কার শহরের লোকগুলো নিজেদের সন্তান দুধ খাওয়ায় না। বিভিন্ন মহিলা উট নিয়ে দৌড়ে আসতেছে, সবার আগে কে যাবে ধনির বাড়িতে। ধনির বাড়ি গিয়ে দুলাল নিয়ে গেলে, ধনির দুলাল নিয়ে গেলে আপনার হাদিয়া তো বা বকশিশ বেশি পাওয়া যাবে। এই জন্য সবারই টার্গেট, প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। উঠে পিটায়া কে আগে মক্কায় ঢুকতে পারে, ধনির বাড়িতে গিয়ে হাজির হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিনের জন্মের যে বাড়ি, আপনার কাবা ঘরের পাশেই যেই দোতলা বাড়ি, এখন যেটাকে লাইব্রেরি করে দেওয়া হয়েছে, তখনকার যুগে নবীর বাপদাদারা ধনী মুসলমান ভাইরা আমার, ওই বাড়িতে গিয়ে আপনার সবার আগে যিনি মক্কায় ঢুকে গেছে, বলে কোনো বাচ্চা আসেনি? আলমিন মোলাদিন, কোনো বাচ্চা আসেনি? হ্যাঁ বাচ্চা আছে, কিন্তু আমিনার মনটা খারাপ, মুখটা কালো। বলে কেন মুখ কালো কেন? বাচ্চার কথা বলছি। বলে বাচ্চা এমন বাচ্চা, ওর যে আব্বা নাই, বিশ্ব ইয়েতিমের আপনার আব্বা নাই, আমি বিধবা আমিনা তেমন কিছু দিতে পারবো না, আমার বাচ্চাটাকে নিবানি। সাথে সাথে উঠ নিয়ে আর এক বাড়িতে দৌড়, আর একজন আসে আর এক বাড়িতে দৌড়, আর একজন আসে আর এক বাড়িতে দৌড়। ইয়েতিমের দরজায় কেউ দাঁড়ায় না, কিন্তু হঠাৎ করে একজন মহিলা, ভাগ্যবতী মহিলা এসে হাজির হয়ে গেছেন। বড় গরিব, ভাত খাবার জুটে না, দিনের পর দিন না খেয়ে থাকে, শুকায় গেছে। বাড়িতে একটা উট আছে, ওটাও বড় শুকনা, বেশি চলতে পারে না, দৌড়াইতে পারে না। শুকনা মগা উট নিয়া বান্ধবীদের সাথে একই সাথে রওনা করেছে, কিন্তু যাইতে যাইতে সবার পিছনে পড়ে গেছে, 2-3 ঘন্টা লেট হয়ে গেছে। এবার মক্কা নগরীতে ঢুকে যেই বাড়িতে গিয়া বলে বাচ্চা আসেনি। বাচ্চা ছিল কিছুক্ষণ আগে দিয়ে দিছে, এখন আর নাই। আর এক বাড়ি গিয়া বাচ্চা আছে, কয় ছিল দিয়ে দিছি, নাই। এভাবে ঘুরে ঘুরে আর বাচ্চা পায় না, মনটা বড় খারাপ। হালিমার স্বামী ডাক দেয়া বলে, হালিমা গো, চলো না যাই, আজকের মতো ফেরত চলে যায়, আর একদিন আসবো বাচ্চা নেওয়ার জন্য। হালিমা ডাক দেয়া বলে, স্বামী গো, ওই যে কাবা ঘরের পাশে একটা বাড়ি দেখা যায়, শেষবারের মতো ওই বাড়িতে চলে যায়, চলেন না যাই, কিছু পাওয়া যায় কিনা, পাইলে নেব, না পাইলে চলে যাবো। চলে গেছেন বাড়িতে, কি আওয়াজ দিয়েছেন, আসেননি? বড় আশা নিয়ে আসছিলাম মক্কা নগরীতে একটা বাচ্চা নেওয়ার জন্য, সারা মক্কা ঘুরলাম, কিন্তু বাচ্চা নসিব হইল না। শেষমেশ আপনাদের বাড়িতে আসছি, আসেনি কোনো বাচ্চা নেওয়ার মতো। হযরত আমিনার চোখের পানি টলমল করে, গাল বেয়ে বেয়ে পড়তেছে। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চোখের পানি মুছতে মুছতে হালিমার কাছে হাজির হইয়া বলে, হ্যাঁ আছে, একটা বাচ্চা আছে, কিন্তু নিবানি। আমিনার চোখের পানি দেখে হালিমাও কান্দে, সেও কান্দে, দুইজনই কান্দে। কেন বোন, কেন 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 এই কথা বলো? ওগো বোন, আমার বাচ্চাটা এমন বাচ্চা, বিশ্ব ইয়েতিম, দুনিয়ায় আসার আগেই তার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও যখন মাত্র আবার রেহেমে 2 মাস, ওর পর আব্বা বিদায় হয়ে গেছে, নিবেননি আমার বাচ্চাটাকে, নিবেননি। হযরত হালিমা ডাক দেয়া বলে, ওগো আমিনা,
ও আমিনা, বাচ্চাটা দেখাও, যদি আমার পছন্দ হয়ে যায় তাহলে আর কিছু বাজাবাজি হবে না, যা পারো দিও, না পারলে না দিও, আমি বাচ্চা নিয়ে যাব। হাসার সঞ্চার জেগেছে। হযরত আমিনা হালিমার হাত ধরে ভিতরে নিয়ে গেছে, মুখের উপর থেকে চাদরটা সরায় দিয়েছে। হযরত হালিমা একটা চিৎকার দিয়া বলে, হালিমা, আমিনা গো, এটা কোনো দুনিয়ার মানুষ না, আমার কাছে মনে হয় আকাশের ফেরেশতা তোমার কোলে উদয় হয়ে গেছে। আমি মক্কা মদিনার কত বাড়িতে গেছি বাচ্চা নেওয়ার জন্য, কত মহল্লায় ঘুরেছি, কিন্তু এত সুন্দর বাচ্চা দেখি নাই। তাড়াতাড়ি সাজায়া গোজায়া যাও। হযরত আমিনা সুন্দর করে সাজায়া গোছাইয়া বাচ্চার কপালে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়, গালে চুমু দেয়, গলায় চুমু দেয়, বারবার চুমু দেয়। আর হালিমার হাতে একবার উঠায় দেয়, আবার টান দেয়, আবার উঠায় দেয়, আবার টান দেয়। ডাক দেয়, বলে, হালিমা, এই দুনিয়ায় আমার নাই বলতে কেউ নাই। আমার স্বামী মাত্র 2 মাস, বিবাহের বয়স বিদায় হয়ে গেছে। আমার একমাত্র কলিজার টুকরা মোহাম্মদ, ওরে ছাড়া আমি ঘুমাইতে পারি না। ওর যদি কিছু হয়ে যায়, আমি আমিনার কলিজা ফেটে যাবে, আমি মারা যাবো, ধৈর্য ধারণ করতে পারবো না। হালিমা গো, আমার বাচ্চার দিকে খেয়াল রেখো, কোনো কষ্ট না হয়।